যখন মাঠে আপনি বক্তৃতা দেন মনে হয় যেন গর্জন, এবং অনেকেই আপনার যারা ভক্ত সমর্থক রয়েছেন তারা বলেন বাঘের গর্জন। আমরা আপনি এখানে আসবেন বলে ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলাম, সেখানে আপনার অসংখ্য ভক্ত সমর্থক যেরকম আপনার জন্য কমেন্ট করেছেন, আজকে আপনার এই অনুষ্ঠান দেখবেন বলেছেন, আবার অনেকে সমালোচনাও করেছেন। তো আপনি আলোচিত সমালোচিত দুটোই কি বলতে পারি, আপনি কি বলবেন? আমরা যেহেতু গণমানুষকে নিয়ে কাজ করি এবং নির্দিষ্ট একটা আইডিওলজি, একটা ফিলোসফি, একটা দর্শনের উপর আমরা কাজ করি, স্বাভাবিকভাবেই আমাদের পক্ষ বিপক্ষ দুটো দল থাকবে, এটাই স্বাভাবিক। কাজেই যারা পক্ষের তারা যেমন আমাদেরকে সমর্থন জানাবেন, যাদের আমাদের আইডিওলজিক্যালভাবে যারা আমাদের প্রতিপক্ষ তারা আমাদেরকে সমালোচনা করবেন, সেটাই স্বাভাবিক। সেটি কি কখনো অনেক বাড়াবাড়ি হয়ে যায়? মানে ধরেন আপনার মতামতের সমালোচনা তো করাই যায়, আপনি আমার মতামতের সমালোচনা, কিন্তু সেটি কি এই সমালোচনার বাইরে কখনো চলে যায়? মানে সেটি কি অগ্রহণযোগ্য পর্যায়ে কখনো ফেস করতে হয় আপনাকে? এখন যেহেতু তথ্য প্রবাহের তথ্য প্রযুক্তির অবাধ প্রবাহের যুগ, সামাজিক যোগাযোগ মাধ্যম বিশেষ করে প্রতিটি মানুষের হাতে হাতে, তো সেই জায়গায় আমরা বলি এখন যে যার হাতে এখন একটা স্মার্টফোন আছে তার হাতে একই সাথে একটা টিভি চ্যানেল এবং একটা পত্রিকা। সে একটা টিভি চ্যানেলের মালিক এবং একটা পত্রিকার মালিক, স্বাধীনভাবে সে সেখানে লিখতে পারে, বলতে পারে। কাজে এই তথ্য প্রবাহের অবাধ সময়ে সমালোচনা এবং বিপুল যখন প্রতিযোগিতার মুখোমুখি হয়ে দাঁড়াই আমরা, তখন সেই ক্ষেত্রে সাধারণ মানুষ তো আর সীমা পরিসীমা তারা রক্ষা করার কোনো চিন্তা করে না। স্বাভাবিক অনেক ক্ষেত্রে হয় এবং সেটাও একটা আমরা স্বাভাবিকই মনে করি। আপনার ফেসবুক সমস্যার কি সমাধান হয়েছে? ফেসবুক সমস্যার সমাধান হয়েছে এটা বলতে পারি না এখনো, তবে আগে যতটা বেশি সমস্যা ফিল করতাম, ফেস করতাম, এখন কিছুটা কম মনে হচ্ছে। এরপরেও সম্পূর্ণ সমাধান পোস্ট কি এখন আটকে দেয়? আমার পোস্ট আটকে দেওয়াটা বড় সমস্যা না। আমার ফেসবুকে যেটা বড় সমস্যা সেটা হলো যে আমার নাম এটাই হলো ফেসবুকে যে কোনোভাবে মার্ক করা। তো আমাকে নিয়ে যারা নিউজ করে বিশেষ করে বা যারা পোস্ট লেখে তাদের ওখানে আর নাম থাকলে তখন সেই জায়গায় এই ডেঞ্জারাস ইন্ডিভিজুয়াল হিসেবে মাঝে মাঝে সেখানে রেস্ট্রিকশন আসে বা সেটাকে তার মার্ক করে বসে। তো এটার কারণে অনেক পেজের উপর, অনেক আইডির উপর এবং অনেক যারা মিডিয়ার যে সকল ইগুলো আছে, প্ল্যাটফর্মগুলো আছে, সেগুলো অনেক সময় ঝামেলার মুখে পড়ে। এই জন্য অনেকে আমাকে নিয়ে নিউজ করতে চায় না আর কি। মানে ফেসবুক আপনাকে একজন ডেঞ্জারাস ইন্ডিভিজুয়াল বা ভয়ঙ্কর ব্যক্তি হিসেবে চিহ্নিত করেছে, কিন্তু আপনি কি কখনো ফেসবুকের সঙ্গে যোগাযোগ করে দেখেছেন যে তারা এটা কেন করেছে বা এটা যৌক্তিক কিনা বা তারা এটা কেন, এই মার্কিংটা কেন করছে? আমরা তো সর্বোচ্চ জায়গা থেকে চেষ্টা করেছি। ইন্টারিম সরকারের আমলে একেবারে বিটিআরসি থেকেও সেখানে মেইল করা হয়েছে এবং এই বিষয়টা নিয়ে আমি হাইকোর্টে রিট করেছিলাম। সেই হাইকোর্টে রিটের অর্ডার নিয়ে সেখানে যোগাযোগ করা হয়েছে, কিন্তু আসলে মেটার সাথে যোগাযোগ করে যেটা আমরা বুঝি, সেই যেহেতু আমাদের বাংলাদেশে তাদের কোনো অফিস নাই, অথরিটি নাই, তো যোগাযোগটা সবটাই মেশিনারির মাধ্যমে হয়। সেখানে এআই প্রযুক্তির সাহায্যে তারা রিপ্লাই দেয়, প্রতি উত্তর দেয়। আসলে চূড়ান্ত কোনো তাদের সাথে নেগোসিয়েশন করা সম্ভব হয়নি, যার ফলে ওইভাবে মানে ওরা ওদের প্রযুক্তির মাধ্যমে জবাব দেয়, কোনো প্রতিনিধি তাদের সঙ্গে সরাসরি না কোনো যোগাযোগ অথবা টেলিফোনিক কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি এখন।